সেই সংগ্রামে সক্রিয় থাকতে হবে। সেই আহ্বান জানিয়ে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত থাকবে। এই আহ্বান থেকে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের কোন নেতা কর্মী এই ধরনের কোন কাজ করতো, তাকে হয়তো কারাগারে থাকতো, না হলে পুলিশের কাছে কারাগারে বন্দী থাকতো, জেলখানায় থাকতো। কিন্তু এই আওয়ামী লীগ সরকার একটা স্বৈরাচার বিরোধী সরকার। এই সরকারের পতন চাই এবং জ্বালানি বৃদ্ধি এবং যে নিত্য প্রয়োজনের দাম বাড়িয়েছে সেটা কমানোর ভিত্তিতে আজকে আমাদের এই সমাবেশ। ধন্যবাদ। কথাটি বলতে চাই, আমরা বলেছে তারা আমাদের নিত্য প্রয়োজনের দ্রব্যের মূল্য না কমায়, তাহলে এই সরকারকে বলে খোলা আর আমাদের সামনে কোনো পথ খোলা নেই। সংগ্রামী বন্ধুগণ, উপলব্ধ করে আপনারা জানেন এই সরকারের জ্বালানি তেলের যে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, সেই অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে বাম গণতান্ত্রিক জোট এবং নারী সংগঠনের আহত সমাবেশে আমরা সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা সেই সকাল 6টা থেকে এখনো পর্যন্ত রাজপথে আছি। আমরা শাহবাগে পিকেটিং করেছি, শাহবাগ, সায়েন্স ল্যাব, কাঁটাবন, বাংলা মোটরস পিকেটিং করে আমরা এখানে এই সমাবেশের সাথে মিলিত হয়েছি। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে এই হরতাল থেকে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে হবে, কারণ এই সরকার জনগণের ঘাড়ের উপর চেপে বসেছে এবং তারা জনগণকে বিষে মারতে চাচ্ছে। আপনারা জানেন, যোগ যদি মানুষের গায়ে লাগে সেই যোগকে ছাড়াতে হবে, অন্যথায় যোগ মানুষের রক্ত চুষে খাবে, যোগ মোটা হবে, মানুষ মরে যাবে। এই সরকার যোগের মতো মানুষের গায়ে চেপতে লেগেছে, তাদেরকে আমাদের উপর থেকে সরাতে হবে এবং মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কিছু হবে না। Gracias.
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।